সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর এক সাহাবী ছিলেন, গভীর মনোযোগ বাজান। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, নাম ছিল তার দাহিয়াতুল কালবি। কি নাম? এই দাহিয়াতুল কালবি স্ত্রীকে বলেছিলেন, আমি 4 বছরের জন্য আমি সফরে চলে গেলাম, বেগম সাহেব রে, তোমার গর্ভে যদি সন্তান মেয়ে হয় তুমি জীবন্ত কবর দিবা, আর যদি তোমার ছেলে সন্তান হয় বেগম তাহলে তুমি রেখে দিবা। আমি 4 বছরের জন্য ব্যবসার জন্য আমি সফরে বের হয়ে গেলাম। গভীর মনোযোগ করে আমার বাজান, এই বলে 4 বছরের জন্য ব্যবসার কাজের জন্য বের হয়ে গেছে আমার বাজান। 4 বছর পর যখন বাড়িতে আসে গো, দেখে একটা ছোট্ট সন্তান, বয়স হলো 4 বছর হয়ে গেছে। বেগম রেজে গায়, স্ত্রী গো, এই সন্তানটা কার গো বেগম? স্ত্রী বলে, স্বামী গো, এই সন্তানের নাম হলো জামিলা সুন্দরী। কি নাম? জামিলা সুন্দরী। দাহিয়াতুল কালবি কি বলে গেছে জানেন? যদি ছেলে হয় রেখে দিবা, আর কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিবা, দাফন করবা। নাউজুবিল্লাহ বলেন। সোনার ভাইরা আমার, ওই ছোট্ট শিশু মা কাছে কেঁদে কেঁদে কয়, ও গো মা, আমার জনম দুঃখিনী বাবারে দেখি না, আব্বাকে দেখি না মা গো, আমার মা আব্বা কোন দিন আসবে? মা দুঃখিনী বলে, বাবুরে, তোমার আব্বা সফরে গেছে, 4 বছর পরে বাড়িতে আসবে, 4 বছর পরে আসবে। মার গলা জোরে কান্দে। রাত্রি মাকে বলে, মা আমার আব্বা কোন সময় আসবে? কিন্তু 4 বছর পরে যখন বাবা সবর থেকে আসে রে বাজান, দেখে মেয়েটার বড় হয়ে গেছে, 4 বছর বয়স হয়ে গেছে। এইবার বলে, সুন্দর করে তুমি সাজায়া দাও, আমি জামিলারে নিয়ে ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? খেয়াল করি বাজান। মা দুঃখনে সুন্দর পোশাক পরিধান করিয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া দাহিয়াতুল কালবির হাতে তুলে দেয়। মনে মনে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে, না জানি আমার সন্তানকে জীবন্ত কবর দিবে। বাজান রে, সুন্দর গোসল করাইয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া, বাজান সুন্দর পোশাক পরিধান করাইয়া এইবার যখন দাহিয়াতুল কালবির হাতে তুলে দিল, একটা কোদাল হাতে নিয়া, টুপরি একটা নিয়া, দাহিয়াতুল কালবি জঙ্গলের ভিতর দিয়া হাইটা হাইটা যায়। পিছন থেকে মেয়ে বলে, আব্বা গো, আমারে নিয়ে তুমি কোথায় চলে যাও গো বাবা? আমারে নিয়ে তুমি কোন দেশে চলে যাইবা?
মেয়ে দেখে আব্বা গো আমার নিয়ে কোন তোরে তুমি চলে যাবে কোন দেশে যাইবা বাজান রে 4 বছর বয়স হয়ে গেছে আমি জানি মেয়ের বাপ যারা হয়েছেন বাজান মেয়েগুলা কিন্তু বাবারে বেশি ভালোবাসে ঠিক না ঠিক মেয়ে সন্তান কিন্তু বাবার বেশি ভালোবাসে মহব্বত করে বসে জিগায় ভাই কথা কম বলি দিকে ভাই সমস্যা 4 বছর মেয়ের বয়স বাবার পিছনে পিছনে যায় রাস্তা দিয়ে যায় আর বলে বাবা গো কোন তোরে তুমি আমার নিয়ে যাচ্ছ বাবা তাই তোমারে আমি ঘুরতে নিয়ে যাব এইবার জঙ্গলের ভিতর যখন নিয়ে যায় বাজান এইবার জঙ্গলের ভিতরে যখন নিয়ে যাওয়া হয় যখন গর্ত করা হইল গর্তের মাটিগুলো দাহিয়াতুল কালবির দাড়ি মোবারকে লেগে যায় বাজান ছোট্ট মেয়ে 4 বছর বয়স আইসা বলে বাবা গো তোমার দাড়িতে ময়লা লেগে গেছে বাজান তোমার দাড়ির ময়লাগুলো আমি মুছিয়া দেই হাত দিয়া বাজান দাড়ির ময়লাগুলো মুছিয়া দেয় শরীরের ঘামগুলো ঝরতে থাকে ঘামগুলো মুছিয়া দেয় বলে আব্বা গো কার জন্য গর্ত করো বাবা তুমি কার জন্য গর্ত করো গভীর মনোযোগ বাজান যাদের ঘরে মেয়ে আছে বোঝেন 4-5 বছর বয়স বাবা ভক্ত কত মেয়ে বলে আব্বা তুমি কিসের গর্ত করো কার জন্য গর্ত করো জঙ্গলের ভিতর দাড়ি মোবারক লেগে যায় মেয়ে এসে পরিষ্কার করে দেয় গামগুলো মুছে দেয় এরকম বাচ্চা গামগুলো মুছে দেয় অনেক কালে গর্ত করার পরে ডাক দিয়ে বলে জামিলা রে একটু আসো না মা দেখো না গর্তটা কত বড় গর্ত করেছে কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান গর্তের সামনে যখন হাজির হয়ে গেছে বাজান সাথে সাথে জামিলারে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেয় গর্তের ভিতরে বোরা বলে বাবা গো ও বাবা আগে যদি জানতাম বাবা তুমি আমার গর্তের ভিতরে ফেলে দিবা আব্বা গো আর কোনদিন আমি বাবা বাবা বলে ডাকতাম না বাবা তুমি আমার গর্তে থেকে উঠাও বাবা আর কোনদিন তোমার বাবা বলে ডাকব না আমি বাবা বলে তোমারে পরিচয় দিব না আব্বা গো আমি জামিলা মার কাছে যাব না বাবা তুমি আমার গর্তের ভিতর থেকে উঠাও বাবা 2 হাত বাড়িয়ে দিয়ে কান্দে বাবা তুমি আমার উঠাও আর কোনোদিন তোমার পরিচয় দিব না আমি চলে যাব কোথায় চলে যাব বাবা হাত দা বাড়িয়ে দিয়ে কান্দে দাহিয়াতুল কালবি পাষণ্ড মন বাবা মাটি যখন চাপা দেওয়া হইল এইবার কান্নার আওয়াজগুলো দাহিয়ার কানে পৌঁছায়া যায় মনে মনে ভাবে আহারে জীবন কন্যা সন্তান জীবন্ত মাটি দিলাম বন্ধু আমার মাটি দেওয়ার পরে যখন দাহিয়াতুল কালবি বাড়িতে চইলা যায়
মা দুখুনি কেন্দে কেন্দে বলে, স্বামী গো, আমার কন্যা জামিলের কোথায় তুমি রেখে আইলা? দাহিয়াতুল কান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে বেগম রে, দাহিয়াতুল কালবি রে আমি দাফন করে আইসা আছে। মা দুখুনি চোখের পানি ছেড়ে আর কান্দে, আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, বলে মালিক রে, এ কেমন তোমার খেলা আমি বুঝতে পারি না, এ কেমন খেলা আমি বুঝতে পারি না। দাহিয়াতুল কালবি আর ঘুমাইতে পারে না রে বাজান, ঘুমাইতে পারে না। রাত্রিবেলা ওই যে দেখেন ওই ডাকগুলো কানে কানে এসে বাড়ি খায়, কন্যা সন্তান বাবা বাবা বলে ডাকে, আর দাহিয়াতুল কালবি ঘুমাইতে পারে না। খারাপ লাগে বাজান, ঘুমাইতে পারে না দাহিয়াতুল কালবি। কিতাব সাক্ষী দিয়ে বলেন ৭২টা জীবন্ত কন্যা সন্তান দাফন করেছেন দাহিয়াতুল কালবি। কয়টা? ৭২টা। কিন্তু ৭৩টার মাথায় নিজের সন্তানকে যখন জীবন্ত কবর দেওয়া হলো, তখন থেকে দাহিয়াতুল কালবি আর ঘুমাইতে পারে না, রাত্রিবেলা চিৎকার দিয়ে দিয়ে ওঠে বাজান। কিতাব সাক্ষী দিয়ে বলেন দাহিয়াতুল কালবি দৌড়ায়া দৌড়ায়া নবীর দরবারে যায়, যায় বলে নবী গো, আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনি রহমতুল লিল আলামিন, আমার নবী গো, আপনার কাছে আমি আইছি দাহিয়াতুল কালবি, আমি ঘুমাইতে পারি না নবী গো, ও দয়ার নবী, আমার মতো পাপী মনে হয় দুনিয়াতে নাই। নবীর দরবারে হাজির হয়ে গেছে, নবীকে বলে নবী গো, আমার মতো পাপিষ্ঠ আর দুনিয়াতে নাই, আমার নিজের কন্যা সন্তান জীবন্ত কবর দিছি, আমি জাহান্নামী নবী। ও নবী, আপনি আমার মুসলমান বানায়া দেন, মধুর কলেমা পড়ায়া দেন নবী গো। নবী আমার বলে দাহিয়া কালবি রে, আর তুমি কান্দিও না, কান্দিও না, মধুর কলেমা পড়ায়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়ার নবী মায়ের নবী বলে দাহিয়াতুল কালবি রে, আমার কাছে আয় না, আমার কাছে আয় রে, আর কান্দিও না, আর তুমি কান্দিও না, দাহিয়াতুল কালবি রে, আমি নবী ঘোষণা কইরা গেলাম, যখন তুমি কলেমা পড়ে মুসলমান হইয়াছ, ওই সময় থেকে তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ কইরা দিয়েছে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ও তার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দেলে আছে, বলুন না আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দেলে আছে আল্লাহর ভয়। ঠিক না বাজান? আমার সোনার বন্ধুগণ, আমার দাইয়াতুল কালবি বলতেছিলাম, বলে নবী গো আমি ঘুমাইতে পারি না নবী, আমি যখন ঘুমাইয়া পড়ি নবী গো আমার মনে হয় আমার সন্তান আব্বা আব্বা বলে ডাক দেয় গো নবী, দয়ার নবী মায়ের নবী বলে দাহিয়াতুল কালবি রে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম, ও দাহিয়াতুল কালবি রে যখন তুমি কলেমা পড়ে মুসলমান হইলা সেদিন থেকে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও দাহিয়াতুল কালবি রে তুমি একটা কথা মনে রাখো, এখন থেকে যদি তুমি গুনাহ করে ফেলো আল্লাহ তাআলা কখনো এই গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী প্রেমের ছবি গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধনী আর ধন, বলুন না আপনি রহমত আল্লাহ আলামিন, আপনি উম্মতের জাহামিন, গুনাহগার উম্মত আপনার দর্শন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে বাজান? আমার সর্বপ্রথম গাইবান্ধা জেলা সফর, আমি কখনো গাইবান্ধা জেলা সফর করি নাই, কিন্তু আমি দেখেছি আসার পর থেকে বিশেষ করে এই কমিটির লোকজন এরশাদুল ভাই, বিশেষ করে রস্তম আলী ভাই, বিশেষ করে রস্তম ভাই, মহিদুল ইসলাম ভাই কত সুন্দর আচার ব্যবহার আমার সাথে করেছেন। আমি আপনাদের ব্যবহারে আমি মুক্ত সোনার ভাইয়ের আমার, আমি দূর দূরান্তে প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের আচার আচরণ দেখে, আপনাদের ভালোবাসা দেখে আমার মনটা জুড়ায়া জুড়ায়া গেছে রে বাজান। গাইবান্ধার মানুষগুলো অনেক ভালো মানুষ, গাইবান্ধার মানুষগুলো অতি সহজ সরল মানুষগুলো, মনটা বড় ভালো। আমি দোয়া কইরা গেলাম আব্দুল আওয়াল গাজীপুরে, আখেরাতে দেখা হবে এই মাহফিলের ছবি নিয়ে হাজির হয়ে যাব। ঠিক না ঠিক বাজান? কোরআনের মাহফিলের জন্য যেখানে কোরআনের আলোচনা হয়, আমার দয়ার নবী মায়ের নবী কয় ওই জায়গায় জান্নাতের বাগান বলা হয়। কি বলা হয়? জান্নাতের বাগান। হাসরের মাঠের দিন এই ক্যামেরার ছবিটা নিয়া ওই দরবারে আমরা হাজির হইয়া যাব। আল্লাহ তুমি কেন মাফ করবা না? এই যুবকগুলো তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে রে বাজান, তুমি আল্লাহ ওসিলায় আমাদের মাফ কইরা দাও। ঠিক না বাজান? দাহিয়াতুল কালবি যদি মাফ করতে পারে, আল্লাহ আমারে কেন মাফ করবে না? আল্লাহ বলেন বান্দা রে, 1% মহব্বত আমি দুনিয়ায় দিলাম,
আর কিন্তু বাকি মহব্বত আমি আল্লাহ রাইখা দিলাম। তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আল্লাহর দরদ বেশি। ঠিক আছে ঠিক বাজান। সোনার ভাইরা আমার, বলতেছিলাম বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? বাইজিদ বোস্তামির নাম শুনছেন বাজান? কথা বলেন। এই বাইজিদ বোস্তামি ছোট্ট ছেলে, গভীর রাত্রিতে মা দুখুনি কয়, বাবুরে আমার পানির পিপাসা লেগেছে বাবু, আমার একটা পানির খাওয়াও না বাজান। ছোট্ট ছেলে বন্ধু আমার 4 বছর বয়স যখন হয়ে গেছে রে, মা দুখুনি ছটপট করে কান্দে, পানির জন্য কান্দে। এইবার পানির পিয়ালা দেখে পানি নাই রে বাজান। এইবার যখন অন্য বাড়িতে যায় পানিটা নিয়ে আয়সা দেখে জনম দুখুনি মা ঘুমায়া পইরাছে। বাজান খারাপ লাগে? আলোচনা ছেড়ে দেবো? ওটা বসা করবেন না বাজান, গভীর মনোযোগ। আমি মায়ের অষ্টা টান দিছি বাজান। সোনার ভাইয়ের আমার, বাইজিদ বোস্তামি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর ওলি হইল আমি সেই ঘটনা তুলে ধরলাম। আল্লাহর নবী কিভাবে হয়ে গেল আমার বাজান রে। বাইজিদ বোস্তামি আলাইহিস সালাম দেখে পানির কলসে পানি নাই। এইবার অন্য বাড়িতে যাইয়া কনকনা শীতের ভিতরে বাজান রে এইবার পানি ডানি আইসা দেখে মা দুখুনি ঘুমায়া পড়ছে বাজান। এইবার পানির পিয়ালা হাতে নিয়া মা দুখুনির সামনে দাঁড়িয়ে আছে। গভীর রাত্রি যখন হয়ে গেল, বাইজিদ বোস্তামি বলে, এই সময় যদি আমার মাকে ডাক দে, আমার মার ঘুম ভেঙে যাবে। এইবার পানির পিয়ালা হাতে নিয়া মা দুকুনির সামনে দাঁড়িয়ে আছে গো বাজান। গভীর রাত্রি হয়ে গেল বাজান রে। সকাল ফজরে যখন আজান দেয়, এই সময় মা দুকুনি তাকা দেখে ছোট্ট বাবু পানির পিয়ালা হাতে নিয়ে মার সামনে দাঁড়িয়ে আছে। মা দুখুনি কয়, বাবু রে তোমার কাছে আমি পানি চাইছিলাম। ও বেটা রে, সারা রাত্রি হয়ে গেল তুমি এখনো ঘুমাও নাই। এইবার বাইজিদ বোস্তামি আলাইহিস সালাম বলে, ও গো মা, তোমার ঘুম ভেঙে যাবে মা, এই জন্য আমি তোমার ডাক দেই নাই মা। তুমি সারা রাত্রি ঘুমাইছিলা, আমি বাইজিদ পানির পিয়ালা হাতে নিয়া আমি দাঁড়ায়া রইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না বাজান। আল্লাহ নবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? নাম বলবো কার কার? এখানে যারা বসে আছে দেখেন তো এর ভিতর কেউ আছে কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবারা বলে, দয়ার নবী, ও মায়ার নবী গো, আপনি বলুন কার কার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, কার কার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। ও নবী গো,
আমরা কি জানি আমাদের কি দোয়া কি কবুল আল্লাহর দরবারে হবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা রে, ভালো করে মনে রাখো, এক নাম্বার যদি বাবা মা দুনিয়ার ভিতরে বেঁচে থাকে, মার সাথে যদি তুমি খারাপ আচরণ করো বাজান, মারে যদি না দেখো, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? আল্লাহ নবী বলছেন। মা আছে কার কার? একটু হাত তুলে ভাই। জনম দুঃখিনী মা কার কার আছে? আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। কার কার মা নাই, মা দুঃখিনী নাই? আল্লাহ তাআলা তুমি এই যাদের মা দুনিয়াতে নাই, আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, মা যার নাই, আপনারা বোঝেন মা কি জিনিস বাজান, মার কত দরদ। আমার বাজান রে, আল্লাহর নবী বলে গেছে, যার দুনিয়াতে বাবা আছে মা আছে রে, সেইটা হলো তোমার জান্নাত জাহান্নাম। আল্লাহর নবী বলে গেলেন, তোমার মার সাথে যদি খারাপ আচরণ করো, কখনো যদি বেয়াদবি করো বাজান, আল্লাহর নবী বলে গেলেন, তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে? কে বলছেন? আল্লাহর নবী বলছেন। বাজান রে আমার, এইবার বন্ধু আলকামার নামের, আলকামার নাম শুনছেন? বলবো ঘটনা ভাই, ঘটনা তো বহুত আছে সময়। আলকামার আল্লাহর এক সাহাবী ছিলেন, বাজিদ বস্তানের কথা মনে আছে, বলবেন কিন্তু পরে। এই আলকামার যখন মৃত্যুর সময় এসে গেছে বাজান, মৃত্যুর যন্ত্রণা ছটফট শুরু করেছে গো বাজান, মৃত্যুর যন্ত্রণা ছটফট শুরু করেছে বাজান রে। এমনই কষ্ট দেওয়া হয়েছে, মৃত্যুর জাকান্দারি শুরু হয়ে গেছে বাজান। কলেমা কিন্তু পড়তে পারে না, কলেমা কিন্তু পড়তে পারে না, তওবা কিন্তু পড়তে পারে না রে বাজান। আলকামার স্ত্রী দৌড়ায়া দৌড়ায়া নবীর দরবারে যায়, বলে নবী গো, রহমতের নবী, ও আমার মায়ের নবী, আমার স্বামী আলকামার জাকান্দারি শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা ছটফট শুরু হয়ে গেছে নবী, আপনি একটু খবর নেন গো নবী। আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, দান খয়রাত করেছিল নবী গো, কোন কারণে মৃত্যুর যন্ত্রণে ছটফট করে কালেমা কিন্তু পড়তে পারে না। লা ইলাহা, এই লা ইলাহা, আরো জোরে বলুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দয়াল নবী ডাক দিলে যাইব সোনার মদিনা। লা ইলাহা, এই জবান খুলে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক ভাইরা আমার ভিতরে বসে পড়ি, যুবক ভাইরা আমার ভিতরে বসে পড়ি আমার বাজান। বাইরে ঘোরাফেরা করব না গো বাজান, ভিতরে বসে পড়ি, সুন্দর করে বসে পড়ি। ক্যামেরা ভিডিও করা হচ্ছে বাজান, হাজার হাজার ফেরেশতারা আমাদের চারিদিকে ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করেছেন বাজান। আমরা বাইরে ঘোরাফেরা না করে ভিতরে সুন্দরভাবে বসে পড়ি, সব ভিতরে বসে পড়ি বাজান। সোনার ভাইরা আমার, দয়ার নবী, রহমতের নবী আমার, মায়ার নবী সাহাবী আবু বকরকে বললেন, ওসমানকে বললেন, তোমরা জলদি যাও রে, আলকামারের মুখে একটু কলেমা পড়ায় আসো। আলকামার কলেমা কেন পড়তে পারে না, তওবা কেন পড়তে পারে না? সোনার বন্ধুগণ আমার, এইবার আবু বকর, ওসমান গনি, ওমর ফারুক সকলেই চলে গেলেন বাজান রে। আলকামারের সামনে হাজির হয়ে যায়, কিন্তু আলকামার কলেমা কিন্তু পড়তে পারে না, কলেমা কিন্তু মুখে উচ্চারিত হয় না। দয়ার নবী, মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন। আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই রে বাজান, কোনোদিন রোজা ছাড়ে নাই, দান খয়রাত করেছিল, কোনোদিন খারাপ কাজ করে নাই। আলকামারের এমন অবস্থা হলো কেন? নবী আমার চিন্তায় পড়ে গেলেন। নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান খয়রাত করেছে, সব কিছু করেছে, কিন্তু মৃত্যুর সময় জান বাইর হচ্ছে না, কলেমা নসিব হচ্ছে না বাজান আমার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ করে শুনি, ভালো করে শুনি। অত সোজা না। বৃদ্ধ মা ঘরে বসে আছে, খবর নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মহল্লা আমার দাওয়াত করে খাওয়াই, সামনে ঘটনা বাজান আমার। বন্ধুগণ আমার, এইবার দয়ার নবী, মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন। প্রভুর দরবারে হাত তুলে দোয়া করে, মালিক রে, আমার আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন খারাপ কাজ করে নাই। আল্লাহ, আলকামারের মৃত্যুর সময় এমন কেন কষ্ট দেওয়া হয়? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, মেসেজটা দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আলকামারের মা দুনিয়াতে বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত নবী তোমার দোয়া কবুল হবে না। নবী আমার মেসেজটা জানার সাথে সাথে দৌড়াইয়া দৌড়াইয়া আলকামারের বাড়ি হাজির হইয়া যায়। আলকামারের মা ঘরের কোনায় ডুকরা ডুকরা কান্দে। কে কান্দে? আলকামারের মা। ঘটনা বাজান রে আমার, দয়ার নবী, মায়ের নবী ডাক দেয়া কয়, আলকামারের মা, আপনি তো আলকামারের মা, আপনি কি জানেন আপনার ছেলে মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, সইতে পারে না মরণের জ্বালা। আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? নবী আমার জিজ্ঞাসা, কারে জিজ্ঞাসা? আলকামারের মা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, চোখ বেয়ে পানি পড়ে। বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না রে বাজান, চলতে পারে না, ডুকরা ডুকরা কান্দে। বলে, নবী গো, আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম আলকামার, কোনোদিন কিন্তু নামাজ ছাড়ে না,
নাই, কোনোদিন কিন্তু রোজা ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার বন্ধু যেদিন থেকে বিবাহ করেছিল আমার বাজান রে, ওই দিন থেকে আমল কামার আমার কথা শুনতো না। আমার আলকামার আমার কথা শুনতো না। আলকামার আমারে সম্মান করে নাই। আমি মা দুখুনি মনে মনে কষ্ট পাইছি। আমার কষ্টটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আমরা ডাকতে জানি না রে, আল্লাহ ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না। আমরা ডাকতে জানি না রে আল্লাহ। বলুন, এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আমরা ডাকতে জানি না রে আল্লাহ ডাকতে জানি না। আল্লাহ বলে বান্দারে তোমার ডাকার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা তৈরি হয়ে আছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান খারাপ লাগে? মার সেবা করব, বাবার সেবা করব, কোনোদিন খারাপ কথা বলবো না, মাকে খারাপ কথা বলবো না। যদি চোখ রাঙা কথা বলি, আল্লাহ নবী বলেন সাথে সাথে তোমার জাহান্নামের আযাবের ফেরেশতা নাজিল হয়ে যায়, তোমার সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। বন্ধু আমার কথা বলতেছিলাম আমার বাজান, এইবার নবী আমার বলে আপনার ছেলে মৃত্যুর সময় কষ্ট শুরু হয়ে গেছে। আপনার ছেলে যদি মাফ না করে, আপনার ছেলে মারা যাওয়ার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনার ছেলের কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। কিন্তু জনম দুঃখী মা ডুকরা ডুকরা কান্দে, মনে বড় কষ্ট, মনে বড় আঘাত। জনম দুঃখী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জীবনে সব কিছু করছে কিন্তু মাকে ভালোবাসে না। শেষ মুহূর্তে কখন থেকে, এই যুবক কখন থেকে? বিবাহ করার পর থেকে সাবধান হয়ে যায়। বিবাহ সবাই করছি বাজান, কিন্তু মাকে ফেলে দিয়ে স্ত্রীকে এত ভালো বাসবো কিন্তু মার অনুমতি নিয়ে, বাবা মার খেজমত করে। বাজান রে আমার, এইবার আল্লাহর নবী বলে আবু বকর রে, ওমর ওসমান, ওমর ফারুক, লাকড়ির ব্যবস্থা করো, কাঠের ব্যবস্থা করো। আলকামারকে দাফন করা যাবে না, আলকামারকে দাফনও করা যাবে না। আলকামার যদি দাফন করা হয়, ওই কবরটা আগুনে জাহান্নামের ঘর হয়ে যাবে। কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে, জাহান্নামে জ্বলতে হবে। আবু বকর রে, কাঠের ব্যবস্থা করো, তারপর তুমি লাকড়ির ব্যবস্থা করো। আলকামারকে আগুনে আগুনে পুড়াইয়া দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন বাজান। এইবার যখন কাঠের ব্যবস্থা করা হইল, লাকড়ির ব্যবস্থা করা হইল, এইবার যখন আলকামারে আগুনের সামনে নিয়ে যাওয়া হবে। কার সামনে? আগুনের সামনে নিয়ে যাওয়া হবে। আগুনের ভিতর যখন ফেলে দেওয়া হবে বাজান, এই সময় জনম দুঃখী মা ডুকরা ডুকরা কান্দে, বলে দয়ার নবী গো, রহমতের নবী, মায়ার নবী, আমার ছেলে আগুনে ফেলে
দিবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সন্তানরে আগুনে পুরাইয়া দিবেন না নবী গো। আমি দুঃখ পাইছি, কষ্ট পাইছি নবী। আমার সন্তানরে আমি সব মাফ করে দিলাম। আমার সন্তানকে আগুনে পোড়াইয়া দিবেন না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জনম দুঃখনি মা যদি কষ্ট দেন বাজান, মা যদি মনে মনে কষ্ট পায় রে বাজান, আপনার এই অসনা কোনো লাভ হবে না। নবীর দরবারে আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায় যায়, নবী গো আমার মা আমার অনেক মারা মারছে। ও নবী আমার পিঠটা দেখেন গো নবী, আমার চাবুক দিয়া মারছে নবী, আমি আর জামা পরতে পারি না রে নবী। রহমতের নবী বলে, আবু হুরায়রা রে, মায়ের বিরুদ্ধে আমার কাছে কোনো অবজেকশন নাই। সুবহানাল্লাহ বলেন। মা দুখুনি এত চাবুক মারছে, পিঠটা চাবুকের আঘাতে দাগ লেগে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, জামা পড়তে পারে না। দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে গেছে, নবী গো আমার পিঠটা দেখেন নবী, আমার মা কেমন মারা মারছে। ও নবী জামাটা পড়তে পারি না নবী, আমার মা এত মারা মারছে নবী, আপনি একটু মার জন্য দোয়া করেন নবী। ও নবী আপনাকে ভালোবাসি নবী, আপনাকে মহব্বত করি নবী, এই অপরাধে আমার মা আমারে কত আঘাত করছে নবী। নবী বলে, আবু হুরায়রা রে, আমি তোর মায়ের জন্য দোয়া করে দিলাম, দৌড়ায় দৌড়ায় যাবি, তোর মা তোর জন্য অপেক্ষা করবে। আমার হুরায়রা কোন সময় বাসায় আসবে। এত মারা মারছে বাজায়ান, ঘরের দরজা বন্ধ কইরা আবু হুরায়রার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এত মারা মারলাম রে গাইবান্ধার মানুষ, ভালো করে শুনুন, আমি গাজীপুরি বলে গেলাম, কোনোদিন বাবারে কষ্ট দিব না, কোনোদিন মা দুখুনির কষ্ট দিবা না। তোমার জীবনে অভিশাপ নেমে আসিবে, তোমার জীবনে কোনো রহমত হবে না। বাজান যদি কোনো অন্যায় করে থাকি বাজান, আমি হাত ধরে ক্ষমা চেয়ে নিবেন বাজান। মার কাছে যাইয়া ডাক দিয়ে বলবেন, ওগো মা অন্যায় করেছি মা, তুমি আমার মাফ করে দাও, আর জীবনে তোমারে খারাপ কথা বলবো না, কোনোদিন মা তোমারে আমি বকা দেব না। মা দুখুনি হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, সন্তান রে আমার বুকে আয় না, আমার বুকে আয়, আমি মা থাকতে পারি না, আমি মা আমি রইতে পারি না। আল্লাহ বলেন, মা দুখুনি যদি হাত তুলে চোখের পানি ছাড়ে, মুহূর্তের মধ্যে আমার আরশে মার দোয়া পৌঁছায়া যায়।